আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরকেরাস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনাদের অনেকেরই একটি আপনার কমেন্টস ছিল, সেটি হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা কবে প্রকাশিত হবে, তার তারিখ কবে। তো বন্ধুরা, আজকে মূলত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে আপনার পরীক্ষার যে সময়সূচি, সেই সময়সূচি প্রকাশিত হয়েছে। আজকে সেই সময়সূচিতে আলোচনা করব এবং আলোচনা করব কোন পদে কতগুলো লোক আবেদন করেছে, বা কোন পদে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোন পদের জন্য কতগুলো আবেদন করেছে সে বিষয়ে। এবং বন্ধুরা, এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব যে মূলত আপনার এই পরীক্ষা পদ্ধতি কেমন, কোন ধরনের পরীক্ষা এখানে নেওয়া হবে। তো বন্ধুরা, বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে প্রথমে বলা আছে আপনার প্রথম যে পরীক্ষাটি হবে সেটা হচ্ছে 24 তারিখে যে পরীক্ষাগুলো আছে, আমি বলতেছি 24/1/2025। আপনারা একটু ভালো করে দেখে নিন যে 24/1/2025 তারিখে যে পরীক্ষাগুলো আছে, এখানে আপনার পরীক্ষা হচ্ছে এক নম্বর। দেখুন, 1 নম্বর পদ হচ্ছে আপনার এই যে ড্রাইভার, অফিস সহায়ক এবং চেইনম্যান। এই তিনটি পদে পরীক্ষা আপনার 24/1/2025 তারিখ অনুষ্ঠিত হবে। আর আপনার এই পরীক্ষা পদ্ধতি কিন্তু আপনাকে এখানে এমসিকিউ পরীক্ষা দিতে হবে এবং 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা দিবেন লিখিত আকারে। আপনি যদি এই এমসিকিউ পরীক্ষা পাশ করতে পারেন, তাহলে কিন্তু আপনি সরাসরি বাই বাই চলে যেতে পারবেন। তো বন্ধুরা, আপনারা শুধুমাত্র এখন এমসিকিউর প্রস্তুতি নিতে পারেন। এবার দেখুন কোন পদে, এখানে দেখুন যে কোন পদে আসলে কতগুলো আবেদন করেছে। আপনারা যদি এটা জুম করে তাহলে দেখতে পারবেন যে ড্রাইভার পদ আবেদন করেছে 10,086। আর অফিস সহায়ক পদ আবেদন করেছে 1,42,415। আর চেইনম্যান পদ আবেদন করেছে 42,587। মোট আপনার ওই দিনে পরীক্ষা হবে 1,95,088 জনের পরীক্ষা নেওয়া হবে। এবার আসি আপনার দ্বিতীয় যে পদটি আছে, দ্বিতীয় প্রিলিমিনারি পরীক্ষা হবে, সেটা হচ্ছে আপনার দেখুন রেকর্ড কিপার এবং কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে আপনার এটা পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেখুন, এই যে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনার হচ্ছে 31/1/2024। আপনার দেখুন এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 31/1/2025 তারিখে। এটা লিখিত পরীক্ষা হবে। আর দেখুন, এটা লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে আপনার 14/3/2025। যারা আপনার এখানে প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হবেন, তারা এখানে লিখিত পরীক্ষা বলতে যারা ব্যবহারিক পরীক্ষা, যেমন আপনার রেকর্ড কিপার একটা ব্যবহারিক আছে, এবারে কপিস্ট কাম বেঞ্চ সহকারী, এদের যে আপনার কম্পিউটার চেয়েছিল, সেই কম্পিউটার যে পরীক্ষাটা আছে ওটা আপনার 14/3/2025 তারিখে অনুষ্ঠিত হবে। আর আপনার রেকর্ড কিপার আবেদন করেছে 1,37,923 জন। আর কপিস্ট কাম বেঞ্চ সহকারীতে আবেদন করেছে 86,087 জন। টোটাল হচ্ছে আপনার 2,23,000। দেখুন, টোটাল আপনার আবেদন করেছে 2,23,970 জন। এরপরে হচ্ছে আপনার তৃতীয় যে প্রিলিমিনারি পরীক্ষাটি হবে, সেটা হচ্ছে আপনার বেশ কয়েকটি পদে আপনার সার্টিফিকেট কাম কম্পিউটার বেঞ্চ অপারেটর, পেশকার, নাজির কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। আপনার এই পরীক্ষার তারিখ হচ্ছে 7/2/2025 তারিখে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। দেখুন, সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা, এখানে আবেদনকারীর সংখ্যা একেবারেই কম, মাত্র 5,561 জন। আর পেশকার আবেদন করেছে 1,60,222 জন 24 জন। নাজির কাম ক্যাশে আবেদন করেছে 13,740 জন। আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আবেদন করেছে 1,16,304 জন। এরপর যে পদটি আছে সেটা হচ্ছে আপনার চতুর্থ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে জাজ মহড়ার। এটা আপনার আবেদনকারীর সংখ্যা হচ্ছে 1,66,016 জন। আর এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 22/2/2025 তারিখে। আর এখানে যে লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 14/3/2025 তারিখে। আপনারা একটু সুন্দর করে বা ধৈর্য সহকারে দেখে নেবেন, এবং যারা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, আপনারা এটা একটু জুম করে বা আপনাদের ফোনে যে আপনার ক্যাপাবিলিটি আছে, আপনারা এখান থেকে আপনার ভিডিওর যে এখানে যে আপনার রেজুলেশনটা বাড়াই নেবেন, তাহলে আপনি হয়তোবা স্পষ্টভাবে দেখতে পারবেন। এরপরে হচ্ছে আপনার পঞ্চম যে পরীক্ষাটি, সেটা হচ্ছে আপনার পরীক্ষার তারিখ হচ্ছে 28/2/2025। এর মানে আপনারা বুঝতেই পারছেন জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ভিতরে আপনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সম্পূর্ণ পরীক্ষা শেষ হচ্ছে। এটা শুধু খারিজ সহকারী। এখানে আপনার আবেদনকারী সংখ্যা হচ্ছে
2,16,232। দেখুন এই একটি পদ আবেদন করেছে 2,16,232 জন। আর এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 28/2/2025 তারিখে। আর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 14/3/2025 তারিখে। তো বন্ধুরা, এই হচ্ছে ভিডিও। আর আপনি বলে দিলাম যেখানে পরীক্ষা পদ্ধতি কিনছে এমসিকিউ পরীক্ষা। আর আপনার এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হলে সরাসরি ভাইবা, আর যাদের ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেই ব্যবহারিক পরীক্ষার ডেটও কিন্তু আপনার এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই অনুসারে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।